শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়, আর সঙ্গে রয়েছেন আরাবুল ইসলাম সাহেব। দীর্ঘদিন কিন্তু আরাবুল ইসলাম সাহেব রাজনীতি করেছেন। তিনি রাজনীতি করে বুঝতে পেরেছেন যে ভাঙড়ে কি কি অভাব রয়েছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে স্বাস্থ্য। এই স্বাস্থ্য নিয়ে ভাঙড়ের মানুষের কলকাতায় ছুটতে হয়, আরজিকল, পিজি, বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই জন্য করে তিনি কিন্তু নিজে উদ্যোগ নিয়ে গরিব অসহায় মানুষের জন্য তিনি কিন্তু ভাঙড় পলিরহাটে একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন। তিনি বলছেন যে এই স্বাস্থ্য কেন্দ্রে অসহায় গরিব মানুষেরা নিরাশ হবেন না, তারা যথেষ্ট সেবা পাবেন, তারা যথেষ্ট ভালো সার্ভিস পাবেন। হঠাৎ আরাবুল ইসলাম সাহেব কেন রাজনীতি থেকে সরে এসে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন? তিনি বলছেন যে আজ থেকে নয়, আমি 2021 সাল থেকে এই স্বাস্থ্য নিয়ে মানুষকে সেবা করার চিন্তা ভাবনা করেছিলাম। আজকে 2026-এ সেই চিন্তা ভাবনা কিন্তু বাস্তবায়ন হয়েছে। আজ নার্সিংহোম তৈরি করেছেন তিনি নিজে। নার্সিংহোমের নাম দেওয়া হয়েছে শিফাত। আর আরাবুল ইসলাম সাহেব এই ভাঙড়ের মধ্যে এত সুন্দর একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। একটা ব্যাপার হয়েছে, শুনুন। আমি 2006 যখন এমএলএ হই, তখন ভাঙড়ের মানুষের অবস্থা কি ছিল? আরজিকল মেডিকেল কলেজ, নীলরতন, পিজি, এই হসপিটালগুলোতে আমার ভাঙড়ের লোক, ভাঙড় ক্যানিংয়ের লোক বেশি বেশি যেত। ক্যানিংয়ে একটা বড় হসপিটাল আছে, সেখানেও ক্যানিংয়ের মানুষ ট্রিটমেন্ট করে, কিন্তু এটা আমি দেখেছি। কিন্তু আমার এই হসপিটাল, সিপাইত হসপিটালে কোনো রকমভাবে কোনো রুগী অবহেলায় তাদের মৃত্যু হবে না, অবহেলায় তাদের ট্রিটমেন্ট হবে না, এরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ব্যাপারে আমরা ট্রিটমেন্ট করব। কতটা সে দিতে পারলো আর কতটা দিতে পারলো না সেটা দেখার ব্যাপার নয়। আমার ব্যাপার হচ্ছে তারে সুস্থ করে তোলা। রাজনীতি করা সেটাও মানুষের সেবা, বহুদিন করেছেন রাজনীতি। এখন এই যে মাথায় কিভাবে ঢুকলো যে হসপিটাল করে স্বাস্থ্য দিয়ে মানুষকে না, এটা আমি অনেক দিন ধরে, এটা আমার মাথায় ছিল। আপনারা জানেন 2021 সালে যখন আমি দল আমাকে বলেছিল টিকিট দেবে বিধানসভা, আমি টিকিট পাইনি। তারপরে থেকে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি একটা স্বাস্থ্য কেন্দ্র করব, স্বাস্থ্য পরিষেবা মানুষের জন্য দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। আপনারা জানেন এই 2021 সালের পরে এই নার্সিংহোমের প্রথম ভিত স্থাপন হয়। কোনো না কোনো কারণে আমি ফেঁসে গিয়েছি। তাই একটা কথা হচ্ছে, মনের কাছে যখন ঠিক হয়েছে, সে আমি যত বিপদ আমি করব, আমার জেদ ছিল, আমি সেটা করেছি। আমার একটাই উদ্দেশ্য, রাজনীতি করতে করতে আপনি কেন এখানে, আমার একটাই উদ্দেশ্য, আমি রাজনীতি করতে গিয়ে যে কতটা পরিষেবা দিতে পেরেছি কতটা পারিনি সেটা বড় কথা নয়, কিন্তু স্বাস্থ্য পরিষেবা এটা আমি 100% মানুষের জন্য দেব। আর স্বাস্থ্য পরিষেবার জন্য যতটুকু টাইম কাটাতে হয় আমি কাটাবো। আপনি কি রাজনীতি থেকে পাকাপাকিভাবে সন্ন্যাস নিয়ে নিলেন? না, এটা এখন আমি বলবো না যে রাজনীতি থেকে আমি সরে আসছি কি রাজনীতি করব না, এইটা এখন আমি বলবো না। এটা ঠিক সময় হবে, আর সময় আপনারা জানবেন। আপনারা তো আমার পাশাপাশিই থাকেন, নিশ্চয়ই জানবেন যে আরাবুল ইসলাম সন্ন্যাসী নিচ্ছে, রাজনীতি ছেড়ে দিচ্ছে, না রাজনীতির সাথে আছে, না নার্সিংহোম চালানোর জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, সেটা নিশ্চয়ই আপনারা আস্তে আস্তে সবকিছু জানবেন। না, এটা একটু তালবাহানা চলছে। আপনারা জানেন ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা এনেছে, কাজের কিছুটা ঢিলামু হচ্ছে। আমি জেলা পরিষদে দুটো মিটিংয়ে গিয়েছিলাম। আমরা ভাঙড়ে কি অবস্থা, কি পরিস্থিতি, কি রাস্তাঘাটের বেহাল অবস্থা, আপনারা আসছেন যাচ্ছেন দেখেছেন। আমরা নিজেরাও খুবই অস্বস্তিতে আছি যে এত রাস্তাঘাট খারাপ ভাঙড়ে, বলার মতো পরিস্থিতি নেই। তা সেটা আগামী দিন নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো রাস্তাঘাটের জন্যে। রাস্তাঘাট তো অবশ্যই দরকার, রাস্তাঘাটের জন্য ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। সেদিন আমি যেতে যেতে একটা মেয়ের গায়ে আমার গাড়িরই জল ছিটিয়ে গেল। আমি আবার দাঁড়িয়ে মেয়েটার সাথে কথা বললাম, বলি তুমি মা, তোমার গায়ে লেগেছে জলটা? বলে না, ঠিক আছে কাকু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা এরকম অবস্থা আছে, আমি দেখেছি প্রচুর খারাপ অবস্থা। তা সেটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। আপনারা জানেন যে কোর্টের মাধ্যমে পঞ্চায়েত সমিতির একটা অবস্থা চলছে, সেটা নিয়ে পরিষ্কার হয়ে গেলে নিশ্চয়ই ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে, ভাঙড়ের মানুষ পরিষেবা পাবে। দাদা, ভাঙড়ের মতো একটা অত্যন্ত একটা ব্যাপার হচ্ছে, ভাঙড় আগে যে ধরনের একটা ভাঙড় ছিল, এখন ভাঙড় কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। একেবারে নিউ টাউনের কাছাকাছি আলোয় ঝিলমিল করছে গোটা ভাঙড়, আস্তে আস্তে আরও ডেভেলপ হবে। তার মাঝায় আপনারা দেখছেন পোলেরহাট একেবারে বাজার সংলগ্ন কাছে,
সিপায়েত হসপিটাল আপনারা ইতিমধ্যে দেখেছেন, কাল উদ্বোধন হয়েছে। আমার প্রেসের সমস্ত বন্ধুরা হয়তো সবাই এসে উঠতে পারেনি, আমি দুঃখিত। আজকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমি সিপায়েত হসপিটালের ব্যাপারে যেটা বলার, আপনারা দেখেছেন বিগত দিনে রাজনীতির সাথে অনেক দিন অনেক সময় আমি কাটিয়েছি। আমি এখন একটা জিনিস চাই, যেটা দেখতে চাই, সমাজের সব থেকে পিছিয়ে পড়া, অসহায়, খেটে খাওয়া মানুষ যারা হয়তো তারা পরিপূর্ণভাবে পয়সা খরচ করে ট্রিটমেন্ট করতে পারছে না, সেই সব ক্ষেত্রে দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই হসপিটালটা, আমার একটা ছেলে, আমার 3টে মেয়ে, তারা হচ্ছে এই হসপিটালের মালিক, তারা সম্পূর্ণটা দেখভাল করবে। আমি অভিভাবক হিসেবে আমি যেটা সুবিধে হবে বা চলার ক্ষেত্রে যেখানে যেখানে আমার দরকার প্রয়োজন হবে, আমি নিশ্চয়ই সেখানে আমি সব সময় টাইম দেব। আপনারা দেখেছেন আমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 30 থেকে 32 বছর, আমি 30 থেকে 32 বছর ধরে আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে দেখেছি যে ভাঙড়ের মানুষের জন্য একটা কিছু করা উচিত। আপনারা দেখেছেন 2006 সালে যখন আমি বিধায়ক হই, তখন এখানে প্রথমেই বাম বিরোধী বা অন্য শক্তি প্রথমেই জয়লাভ করেছিল, সেটা আরাবুল ইসলামের হাত ধরে। তাই আজকে আমি শুধু দেখতে চাই যে ভাঙড়ের যারা পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দুবেলা দুমুঠো খেতে গেলে কষ্ট হয়, হয়তো তারা নিজেদের রুটি রুজিটা জোগাড় করতেও তাদের কষ্ট, আমি এরম ব্যক্তিদের আমি একেবারে নির্দ্বিধায় তাদের আমি সেবা করতে চাই। কেন সেবা বলতে, অনেকেই তো দেখেছেন আপনারা কাগজে, পত্র পত্রিকায়, মিডিয়ায় আপনারা নিজেরা অনেক সময় বলেন যে নার্সিংহোম হয়ে উঠেছে একটা বড় লোকের আখড়া, কিন্তু আমি দেখতে চাই যে বড় লোক নয়, এখানে গরিবের হয়ে আমি কাজ করতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই। ভাঙড়ের মানুষ, ভাঙড়, হাড়োয়া, রাজারহাট, নিউ টাউনের মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই। কালকে আমরা দেখেছি আমার প্রায় 400-র মতন ডাক্তাররা এসেছে, প্রায় আমি 500-র মতন কার্ড দিয়েছিলাম, 400 কতজন এসেছে। তা কাল এত বৃষ্টি, আপনারা দেখেছেন ঝড় বৃষ্টি মাথায় করে মানুষ এসছে, ডাক্তাররা এসছে পরিষেবা দেওয়ার জন্য, প্রচুর মানুষ এখানে এসেছে। তাই আমি মনে করি যে আজকে পোলেরহাটের মতো জায়গায়, নওবাদ মৌজায়, একেবারে রাস্তার উপরে সিপায়েত হসপিটাল। তাই আমি সবার কাছে আবেদন রাখবো, ভাঙড়ের মানুষের কাছে যেমন, ক্যানিংয়ের মানুষের কাছে, হাড়োয়ার মানুষের কাছে, আমার রাজারহাট নিউ টাউনের মানুষের কাছে আমার আবেদন থাকবে যে সুবিধে যারাই মনে কিছু না করে আপনারা চলে আসবেন। মানুষ বিপদে না পড়লে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য কেন্দ্র মানুষ যায় না। তাই আপনারা দয়া করে, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, স্বাস্থ্য পরিষেবার জন্যে সবাই আপনারা আসতে পারেন। আমি এই পরিষেবাটা আমি প্রতিটা মানুষের একেবারে অন্তরের কাছে পৌঁছে দিতে চাই। মানুষ জানুক যে না, সিপায়েত হসপিটালের মানুষ, এই সিপায়েত হসপিটালের যারা দায়িত্ব কর্মকর্তা, তারা মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য বসে আছে। সমস্তটা পরিষেবা পাবে। আপনারা জানেন যখন যেদিন সরকার ঘোষণা করে যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী, আমরা প্রথম দিনই আয়ুষ্মান ভারতের আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা অনুমোদন পেয়েছি। আমরা গতকাল থেকে যখন মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে আয়ুষ্মান ভারতে প্রায় 2 লক্ষ মানুষ তারা সুবিধে পেয়েছে আজ প্রথম দিন থেকে, তা আমরাও প্রথম দিন আমরা পেয়েছি। আমাদের উদ্বোধনও 17 তারিখে হয়েছে, আমরা সেখান থেকে আয়ুষ্মান ভারত পেয়েছি। আমাদের প্রচুর রুগী লাইনে আছে, রুগীরা। আমরা কাল থেকে আউটডোর খুলবো, আমরা পেশেন্ট ভর্তি করা থেকে শুরু করে তাদের ট্রিটমেন্ট পর্যন্ত শুরু করব আগামীকাল থেকে, 18-19 তারিখ থেকে। তাই আপনাদের বলতে চাই যে আয়ুষ্মান ভারত কেন, সরকারি যেসব সুযোগ সুবিধা আছে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, প্রতিটা ভাবে তারা এই নার্সিংহোমের সমস্ত সুযোগ সুবিধা পাবে।